প্রবাদে বলে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। কথাটা বললাম ভাই, আমি জন্ম থেকে ছোট থেকে বড় হয়েছি। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি আমার জীবনে প্রাইভেট পড়ানো শুরু করি 10 টাকা দিয়ে। আমার যে গ্রামে জন্ম, আমি তৎকালীন আমলে গ্রামের মোটামুটি পুরো গ্রামের বলা যায় আমার 80% ছেলে মেয়ে আমার স্টুডেন্ট ছিল। আমি সারাদিন রাত্র 9টা-10টা পর্যন্ত প্রাইভেট পড়াইতাম এবং আমি নিজে পড়তাম রাত 10টার পরে। ছোটোবেলা থেকে এইভাবে নিজে রোজগার করেছি, লেখাপড়া করেছি। করতে করতে মোটামুটি বিএসসি পাস করেছি। কিন্তু আমার জীবনে চলার পথে কিছু এমন ভুল ত্রুটি আমি করেছি, করার কারণে আমি কয়েকবারই আমি আমার সফলতার চূড়ায় উঠেও আমি একেবারে তলায় গেছি। এখন যে পর্যায়ে এখনও আবার তলানি পর্যায়ে আছি। কিন্তু আমার আত্মীয় স্বজন আমাকে যত পারে বিভিন্নভাবে আঘাতই করতে পারে, আমার ভালো মন্দ খোঁজ না নিয়ে আমাকে শুধু ওই মানে গরুর মতো গুতাইতে পারে। গ্রামে আঞ্চলিক ভাষায় গুতন্য গরু বলে আমাদের দেশে। গুতন্য গরুর মতো গুতাইতে পারে। আমি বিএসসি পাস করেছি, আমি বিএসসি পাস করছি, আমার কলমের জোর আছে। আমাকে দেখতে এমন দেখায় কেন? একেবারে কালো, নোংরা, নিকৃষ্ট, একেবারে বুড়ো হয়ে গেছি। আমরা 3 ভাই বোন, 3 ভাই 2 বোন, 5 ভাই বোন। তার মধ্যে আমি সবার ছোট। এখন আমাকে সবচেয়ে বড় দেখায়, আমাকে বুড়া দেখায়, অন্যরা আমার চেয়ে ছোট। আল্লাহর রহমত, আমি তো কারো প্রতি হিংসা করি না। তারা জানি না আল্লাহর কী নীতি, তারা সবাই আমার সাথে হিংসা করেছে। আমার পিতার অর্থ সম্পদ তারা ভোগ দখল করেছে। অবৈধভাবে তারা আমার পিতার অর্থ সম্পদ দখল করে এখন পর্যন্ত দখল করে আছে। বিভিন্নভাবে তারা আমাকে বঞ্চিত করেছে আমার পিতামাতার সম্পদ থেকে। আমি বিপদে ছিলাম, আমার বিপদকে কেন্দ্র করে আমাকে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়ে তারা আমার সম্পত্তি, তাদের নিজস্ব সম্পত্তি তো পিতামাতা থাকা অবস্থায় তারা রেজিস্ট্রি করে নিয়েছেই। আমার সম্পত্তিও বিভিন্ন টেকনিকে আমি আমার কিছু বিপদের সময় আমি কিছু টাকা নিয়েছিলাম আমার ভাইয়ের কাছ থেকে। আমার বাবা মা তখন আসে, কিছু টাকা নিয়েছিলাম। টাকার বিনিময়ে কড়ায় গন্ডায় আমার পৈতৃক সম্পত্তি আমার কাছ থেকে কাইরে নিয়ে গেছে। আমার 10 টাকা নিয়ে থাকলে তারা আমার কাছ থেকে আদায় করে নিয়ে গেছে 500 টাকা। তো এত কিছুর পরে যদি হয়তোবা ভুল করেছে, আল্লাহরই হয়তোবা লীলা খেলা, হয়তো ভাগ্যকে বিশ্বাস না করলে তো আবার আমাদের মুসলমান ধর্ম হিসেবে তো ভাগ্যকে বিশ্বাস করতে হবে। হয়তো ভাগ্য ছিল বিধায় ভুল করেছি। এখন মোটামুটি কষ্টে আছি। কষ্টের সুযোগ তারা পদে পদে নিতেছে। আমাকে এমন দেখায় কেন? আমি যেমন মনে হয় যে একেবারে অঙ্গার হয়ে গেছি, একেবারে কালো হয়ে গেছে। তো ভাই, যার পায়ের তলায় মাটি নেই, যাই করতেছি প্রাইভেট পড়ায়, একটা কেজি স্কুলে শিক্ষকতা করি, কয় টাকা কামাই করি। আমার 3টে মেয়ে, আমরা 2 জন, মোটামুটি কষ্টেই তো আছি। তারপরে আমার আপনজনদের কাছ থেকে এইভাবে আঘাত পাইতেছি প্রতি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে। কোনো প্রকার সহায়তা তো পাই না, উল্টো আবার গুতন্য গরুর মতো গুতাইতে থাকে যে আমাকে এমন দেখায় কেন? আমি কি কামাই করি না নাকি? আমি কামাই করে থাকলে যাই কই, আমি কিছু খাই না নাকি? আসলে আল্লাহ যাকে যেমন বানাইছে, আমার চেহারাই তো ভাই এমন, আমার চেহারা এমন, আমার চেহারা আর থেকে ভালো আসবে। এই যে আমি ভিডিওতে কথা বলতেছি, আল্লাহ আমাকে চেহারা দিয়েছে এমন। হয়তো যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে একটু তৈলাক্ত দেখা যায়, তাদেরকে একটু ফুরফুরে দেখা যায়। কিন্তু আমার যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমার আত্মীয় স্বজনই তো আমাকে দাবায় রাখছে। আমার আত্মীয় স্বজনই তো আমাকে চাপের মধ্যে রাখছে। আত্মীয় স্বজনই তো আমাকে নির্যাতনের মধ্যে রাখছে। যারা আমাকে বলে আমার চেহারা এমন, একেবারে অঙ্গার হয়ে গেছে, শিক্ষিত মানুষ, বিএসসি পাস, কলমের জোর আছে, তারাই তো আমাকে নির্যাতন করতেছে বিভিন্ন দিক থেকে। মুখে তো স্বীকার করানো যায় না, কিছুই করে না। কিন্তু আমি তো জানি, আমার আল্লাহ জানে। প্রতি মুহূর্তে
আমি নির্যাতনের শিকার হচ্ছি তাদের দ্বারাই। তারাই আমাকে নির্যাতন করতেছে। আমার আত্মীয় স্বজন দ্বারা আমি প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছি। তা দোয়া করবেন সবাই, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন বিপদ থেকে মুক্তি দেয়। আল্লাহ যদি রহমত করেন তাহলে হয়তোবা আল্লাহ যা চেহারা দিয়েছেন সেই চেহারার মধ্যে একটু মাধুর্য আল্লাহ দিতেও পারে। হ্যাঁ, সবার কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন। আর যারা আমাকে নির্যাতন করতেছে, আবার উপর দা আঘাতও করতেছে, কথা দিয়েও আঘাত করতেছে, ভূতান্যা গরুর মতো ভূতাইতেছে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম।